শেষ কর্তা পক্ষ থেকে আজকের পালা গুরু এবং শিষ্য। শিশু আমার গুরু বাংলাদেশের সুনামধন্য গায়ক পাগল দুলাল, আমি মুক্তা সরকার আজকে শিষ্যের ভূমিকায় গান করব। প্রথমেই আমার গুরুর যে কথা শুনে আমার ধরছে আজকে মাথা, কারণ গুরু তো মাশাআল্লাহ দেখতে অসুন্দর না, গুরু মানুষ চেহারা ভর্তি খালি মুখ। তবে একটা প্রথমে মিউজিক শুনলাম, একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বান্ধ দালান ঘর। আমি জানি গুরু যারা তারা অমর, তারা মরে না। আর আমার গুরু গায়ে মাটির ভিতরে হবে ঘর, রেমুন আমার কেন বান্ধ দালান ঘর। মানে নিজের উপরে নিজের বিশ্বাস নাই। ওই ওসমান হারুনি উনি ছিল মূর্তি পূজারী, হিন্দু ছিল আর কি। ওনার ঝুলার মধ্যে সবসময় একটা এই মাটির মূর্তি থাকতো, যেখানে যাইতো সেখানেই ওনারে ভগবানরে বাইর করে দেখতো আর সুমাইতো। তো একদিন ওই ভগবানরে নদীর পাড়ে ধুইয়া গেছে গোসল করতে, আইসা দেখে মাটির মূর্তির উপরে কুকুর আইসা প্রস্রাব করতেছে। তখন ওসমান হারুনি কয়, খাজা বাবার যিনি পীর, ওসমান হারুনি কয় যে নিজের জীবন নিজে বাঁচাইতে পারে না, হ্যাঁ আমার জীবন বাঁচাইব। এই মাটির মূর্তির পূজারি আমি করি, অথচ মাটির মূর্তির উপরে একটা কুকুর আইসা প্রস্রাব করে সে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে তো আমার রক্ষা করতে পারবো না। আমি এতদিন কি করলাম? ওসমান হারুনি মুসলমান হয়, আল্লাহর খাতার মধ্যে আউলিয়া খাতায় তার নাম লেখা হয়ে যায়। আমার গুরু গায়ে মাটির ভিতরে হবে ঘর, ওনার যদি মাটির ভিতরে ঘর হয় আমার হবে কই? আমি তো জানি গুরু যারা তারা অমর, তারা কখনো মরে না। আজকে ওরা সবচেয়ে খাজা বাবার নামে, খাজা বাবাই জিন্দা আছে বিদায়ী খাজা বাবার নামে পুরুষ হয় আর এত লক্ষ লক্ষ ভক্ত হয়। আজ পর্যন্ত শুনছেন যে যারা গুরুস্থানে মাটি দিয়ে আসছেন তার নামে কোনো উরুষ হয়েছে? কারণ সে সত্যি মরে গেছে। মরা মানুষের কাছে কখনো জিন্দা মানুষ যায় না, আর জিন্দা মানুষের কাছে জিন্দা মানুষ যায়। আচ্ছা গেছে একটা, উনি আমার গুরু মানুষ, ওনারে বেশি কিছু বলতে পারি না, কারণ আজকে সারা রাত্রের জন্য উনি আমার গুরু আর আমি হলাম শিষ্য। বলে কই আমরা এই যে এটা পালার, এই আসতে আসতে মাছ বাজার, এইটা একটু বাড়ান তো, আমারটা একটু বাড়ান। এই আমি তো মহিলা মানুষ, বুঝেন নাই, আমার একটু বাড়ায় রাখবেন। উনি পুরুষ মানুষ, ওনার সাউন্ড একটু বেশি। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। পাড়ার বাইরে একটা কথা, কথায় কথায় বলতে গিয়ে আমার গুরু বলতেছে আমরা পুরুষ যারা ঘরে গেলে সব বিলাই হয়ে যায়। সব পুরুষ বিলাই হয় না, হয় না। উনি যে কইলো যে পুরুষে আমরা ঘরে গেলে বিলাই হই, আপনারা কি ঘরে গেলে বিলাই হন? উনি হইলে হইতে পারে, এটা ওনার বিষয়, কিন্তু সব পুরুষ স্ত্রীর কাছে কখনো সে বিড়াল হয় না। যারা পুরুষ যাকে বিষয়ে কোনো কথা নাই। তবে আচ্ছা, আমার গুরুজি বললেন যারা প্রশ্নের উত্তর না হইলেও কয় হইছে, যারা প্রশ্নের উত্তর না হইলেও কয় হইছে, এদের দমন করার জন্য উনি পাগল হইছে। এদিকে আপনি পাগল, হাসা পাগল। হ্যাঁ, এই যে প্রশ্নের দমন উত্তর হয় নাই কয়ে হইছে, এমন শিল্পীদেরকে দমন করার জন্য আপনি বয়ে দিয়েছেন দেখে আপনি পাগল আছেন। আর যদি ওইরকম চিন্তা ভাবনা না থাকতো, শুনে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। রেসপেক্ট এমন একটা বিষয়, আপনার সব দোকানেই যে
বিষয়টা এরকম না। দেখবেন একটা মুদির দোকানের মধ্যে সব কিছু আছে কিন্তু একটা সুই নাই, তাতে কি ওই দোকানটার কোনো অমূল্য করা হবে, অমূল্যায়ন করা হবে? একটা সুই নাই থাকতে পারে, এটা কোনো বিষয় না, তার জন্য ওই দোকানটা ছোট না। একটা মানুষ যে পরিপূর্ণ সবকিছুই জানবে বিষয়টা এরকম না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বলছিল যে এই সাগরের মধ্যে যে ধূলিকণা আছে তার একটু ধূলিকণার সমতুল্য আমি এখনো পর্যন্ত আমি জ্ঞান অর্জন করতে পারি নাই, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে বলছিল। তাই একটা শিল্পী, সে হোক আপনার মা, হোক আপনার বাবার বয়সী একটা শিল্পী যদি হয়, একটা প্রশ্নের উত্তর নাই জানতে পারলো, আপনি দুলাল সরকার যদি একটা কোন যে হাগো দমন করার জন্য আমি বয়াইতেছি, এটা কোনো শিল্পীকে সম্মান করা না। সে নাই জানতে পারলো, সবাই যে সবকিছু জানে বিষয়টা এরকম না। তার জন্য অহংকার করা চলবে না, কারণ অহংকারীকে কখনো আল্লাহ পছন্দ করে না। আপনি বলেন, আমি এখনো বলি আল্লাহর কাছে, আমি এখনো শিখতেছি। এখানে যে ছোট ছোট বাচ্চা আছে তাদের কাছ থেকেও শিখার আমার অনেক কিছু আছে। আমি মরার আগ পর্যন্ত আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখে আমি চেষ্টা করব মানুষের কাছ থেকে শেখার জন্য। যাক, বেশি কথা বলবো না। পালা তো গুরু শিষ্য, গুরু ভক্ত, তাহলে ভক্তের বিষয়টা একেবারে আলাদা। শিষ্য হলে গুরুর কাছে অনেক কিছু চাওয়া যায়, ভক্তের যে বিষয়টা, ভক্ত কখনো গুরুর কাছে চাইতে পারে না। ভক্তের বিষয়টা হলো চাতক পাখির মতো। একটা চাতক পাখি সারাক্ষণ সে আকাশের দিকে চেয়ে থাকে, কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে। ঠিক তেমনি করে একজন ভক্ত, সে সর্বক্ষণ পথের দিকে চেয়ে থাকে কখন তার গুরু আসবে আর গুরুর চরণ ধুলি তার গায়ে মেখে তার দেহকে সিদ্ধ করবে। আজকে আমি ভক্তের পক্ষ নিয়ে দাঁড়িয়েছি। আজকে আমার মঈন বাবার ভক্ত আশেকান যারা, বাবার ভান্ডারীর ভক্ত আশেকান যারা, আমার খাজা বাবার ভক্ত আশেকান যারা, বিশ্বের যত আলিয়া উলিয়ার ভক্ত আশেকান যারা, তাদের পক্ষ নিয়ে আসছে মুক্তা সরকার। আমি ভক্ত হয়ে দাঁড়িয়েছি। আমি চেষ্টা করব কিছু কথা, কিছু গান বলার জন্য। ধন্যবাদ। কারণ একেবারে ঘরের মতো তো, বাজারের ভিতরে চারপাশে দোকান, সাউন্ডটা বাইরে বের হতে পারে না, এর জন্যই একটু প্রবলেম হয়। আপনার সাউন্ড ভালো একটু বাড়ায় রাখবেন, হারমোনিয়ামটা এটা দরদি রে আমার প্রতি কবে হবে দয়া, কত জনরে দিলা তোমার চরণ ছায়া, কত
হবে দয়া দয়াল হবে দয়া ভাবের পিরিতি কিসের আমার রন্ধন বাহার গো ও ভান্ডারি আমার কিসের হলুদ পাতা কিসের হলুদ পাতা আমার চোখের জলে ছলছলা করে ভাইসা গেল পাতা গো ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই যাবে গো তার সাথে যারা ভাবের পিরিতি তারাই তারাই যাবে না তার সঙ্গে যাবো পিরিতি পিরিতি তারাই তারাই যাবে না তার সঙ্গে যাবো ভাবের পিরিতি কিখানে জল ভরতে আইলাম গো আমার খাজা বাবার ঘাটে আমি কি খেলে জলবার হলো সত্যি আমার বইয়ের বাবার ঘাটে আমার খাজার দিকে চাইয়া থাকি খুশি নিল সুখে গোদের সাথে যারা ভাবের পিরিতি তারাই তারাই জানে গোদের সাথে যারা ভাবের পিরিতি আসরের ভিতরে আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে এইভাবে যদি আপনারা থাকেন নীরব আগে নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে গন্ডগোল হয় গন্ডগোল করলে কি বিচার গানে মজা রয় বসে বসে আপনারা করবেন একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গঙ্গাওয়া রে হবে রে গঙ্গাওয়া রে হবে রে গঙ্গাওয়া রে আমি তো ভক্ত কি আর বলবো
খারাপ হয়ে গেল। কেন? আমাদের মাঝে তিনিও একজন আল্লাহর ওলি, কারণ তিনি মুখ দিয়ে যা বলতো তাই হয়েছে। এটা আমি কেন, আমার বাবা একজন শিল্পী হযরত আলী সরকার, উনি ওই 5 তলার বাড়িতে আমাকে নিয়ে নিয়ে মাঝে মাঝে যাইতো, এই মানিক সদাগরকে গান শোনাইতো। আমার বাবা নিচেই থাকতো, আমার বাবাকে ডাক দিত, আমার বাবা যাইতো। আমি ওনাকে অনেকবার দেখেছি, আমার দেখার সৌভাগ্য হয়েছে, ওনাকে গান শোনাইছি, উনি ঘোড়ার গাড়ি দিয়েছ। উনি যখন এখানে আসছে ওনাকে দেখছি আমি অনেকদিন পরে, তখন আমার ওই বাড়ির কথা মনে হয়ে গেছে যে আমি যখন ছোট গান তেমন একটা জানি না, 2-1টা গান গাই। শাহ আলী বাবার দরবারে 40 বছর তিনি কাটাইছে, 100-র উপরে তার বয়স হয়েছে। তো আমার ওনাকে দেখে গত বছরের আগের বছর ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি লাগছে, এবং সারা রাত্র ওনাকে নিয়ে আনন্দ করছি, কিভাবে সময় কেটে গেছে বলতে পারবো না। আমার এই যে রাসেল ভাই, আমি গানে ছিলাম, গানের মাধ্যমে আমাকে এখানে আনছে, বায়না করছে। রাসেল ভাই অনেক সময় এই মানিক সদাগর সাহেবের সাথে অনেক সময় কাটায়। তেমন একটা লোক, আসলে আল্লাহর ডাকে সবাইকে একদিন সারা দিয়ে চলে যেতে হবে, কিন্তু কিছু কিছু যাওয়া ভিতরে এমন একটা জিনিস সৃষ্টি হয়, সেটা বলার মতো না। ওনার স্মৃতি, অজস্র স্মৃতি আছে যারা ভক্ত আসে, কারণ আপনারাই তো ওনাকে দেখেছেন, উনি কত আনন্দ করেছে, গান গাইছে, মানুষ হাসাইছে, কাঁদাইছে, এখানে বসা ছিল। আজ আমরা সবাই আছি, কিন্তু এই বিষয়টা আমাদের রশিদ সাহেব, উনি আমার বাবার সমতুল্য, ওনার ভক্ত, উনি আজকে এখানে আছে। তা আমরা মনে করি যে মানিক সদাগর নিজে এখানে আছে, কারণ উনার ভক্ত উনি। গুরু যদি এখানে না থাকে, গুরুর জায়গায় অবশ্যই ভক্ত থাকে। তাই স্মৃতি নিয়ে আমি বলেছিলাম যে উনি চলে গেছে আজকে, উনি তো আল্লাহর ওলি, ওনাকে আমি কি দোয়া করবো আল্লাহর কাছে? উনিই তো ওনার ভক্তবিন্দু, ওনার মেয়ে এখানে আছে, ওনার জামাই এখানে আছে, উনি আমাদেরকে যেন যেখানেই থাকেন সেখান থেকে যেন আমাদের জন্য দোয়া করেন। এই স্মৃতি মনে করে আমি ওনার নাম স্মরণ করেছিলাম। আসলে ওনার যাওয়া আর আমাদের যাওয়া এক না। আপনি আমার গুরু, সবাই হলে নিয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু আপনারও তো একজন গুরু আছে, সে যদি আপনাকে পাওয়ার না দেয়, আপনি আমাকে দিতে পারবেন। ওই মালিক, যে মালিক সৃষ্টি করেছে, সেই মালিকের থেকে আপনার কাছে যদি কাগজ আসে, হ্যাঁ, আচ্ছা, হাকিম সাহেব একজনকে জামিন দেয়, উনি কি নিজে জেল গেটে যায়, জেলখানায় যায়, গিয়ে কাগজ পৌঁছায় না, উনি একজনের মারিফতে, উকিলের মারিফতে উনি জেলখানায় কাগজ পাঠায়, জেলখানার থেকে আবার একজনে দেখা তারপর আসামিকে মুক্তি করে দেয়। উনি যদি ওই হাকিম, যেই হাকিম আমাদের সৃষ্টি করেছে, সে যদি আপনার কাছে কাগজ না পাঠায়, আপনি তো আমার উকিল, আপনার কাছে যদি আমার নামে কাগজ না পাঠায়, আপনি আমাকে নিতে পারবেন? তাহলে নেওয়ার দায়িত্ব আপনার না, আপনি উসিলা মাত্র, যে নেওয়ার সে যদি আপনার কাছে দায়িত্ব দেয়, তাহলে আপনি নিতে পারবেন। তবে তার যাওয়া আর আমার যাওয়াটা একেবারে আলাদা। আপনার কাছে ডাইরেক্ট খোদায় আসবে, আমার কাছে খোদায় আসবে না, কারণ আমি ওই কর্ম করতে পারি না। এর জন্যই আমি ভক্ত আর আপনি গুরু। গুরু হলো, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ রশ্মি। অন্ধকার পথ থেকে যে আলোর পথে নিয়ে যায় তাকেই গুরু বলে। আর এই গুরু যে পাওয়ারটা, এই পাওয়ারটা সবাই আদায় করতে পারে না, তাই তো তাকে বলে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা সবাই হইতে পারে না, এর জন্যই মানুষের মধ্যে
বলবে আমি ভক্ত হয়ে যতটুকু চাওয়ার দরকার আমার গুরুর কাছে আছে আমি চাই। পৃথিবীতে এমন একজন ভক্ত ছিল, এমন একজন গুরু ছিল, ভক্তের একটা জিনিস পাওয়ার জন্য, হাতের একটা জিনিস পাওয়ার জন্য, আমি খুলেই বলি, ভক্তের হাতের একটা জিনিস পাওয়ার জন্য গুরু ৩ বছর সাধনা করছিল। ৩ বছর সাধনা কইরাও ওই জিনিস পায় নাই। পরবর্তীতে সে আবার যখন সাধনা করতে নিছে, ৬ বছর সাধনা করছে, ৯ বছর সাধনা করছে, ১২ বছরের একদিন বাকি থাকতে ওই জিনিস ভক্ত নিজেই গুরুর কাছে নিয়ে দিচ্ছে। ভক্ত কইছে, গুরু আপনি আমার এই জিনিসটার জন্য সাধনা করছেন, ৩ বছর সাধনা করছেন, আর এখন আবারও সাধনা যখন করতে নিছেন, ১২ বছরের মাত্র একদিন বাকি, আপনি এই জিনিসটা আমার কাছে চাইছেন, এই জান এই জিনিসটা আপনার আমি এমনি দিয়ে দিলাম। আপনি বলবেন জিনিসটা ছিল কি? সাধনাটা করছিল কোন গুরু, কোন ভক্ত, ভক্ত ছিল কে, আর ভক্তের হাতের কোন জিনিসটার জন্য গুরু ৩ বছর ঘুরে আরো ১২ বছর তিনি সাধনা করছেন, সেই গুরুটা কে? একটাই প্রশ্ন। তারা গুরু ভক্তে একই জায়গায় একই স্থানে তারা থাকে, তো সেদিকে লক্ষ্য রেখে আমরা খাজা বাবার আশেক, খাজা বাবার ভক্ত, তাই খাজা বাবার আশেক হয়ে এই গানটা করবো। আপনারা খাজা বাবার আশেক যারা গানটা শুনবেন।